ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। তো বন্ধুরা চলুন, আজকে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর বন্ধুরা চলুন, আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং অনেক দিন পর এনেছি। আমার একটু পার্সোনাল কাজের জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে ভিডিওটা আছে যে আপনার লাইফ পারপাস কি, আপনি কি কারণে পৃথিবীতে এসেছেন, কি কাজ করা দরকার, বা আপনি যে কাজ করছেন সেই কাজে যদি আপনার উন্নতি না হয় তো আপনার কি এই মুহূর্তে কি করা দরকার, বা কোন রাস্তা অবলম্বন করলে আপনি আপনার সঠিক রাস্তায়, বা আপনি যেখানে আপনার লাইফ স্যাটিসফাই হবে, বা আপনি যে কাজটা করতে এসেছেন সেটাই সাকসেস হবেন, তো সেটা সম্পর্কে জানবো। এখানে আজকে আমি একটু সোল লেভেলে আপনাদের সঙ্গে ভিডিও, মানে আপনাদের জন্য যে ডাউনলোড হচ্ছে সোল লেভেলে কিছু দেওয়ার জন্য বন্ধুরা আমি এসেছি। অর্থাৎ আজকের ভিডিও কিন্তু একদমই অন্যরকম, মানে অন্যবারে হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার শুধু না, এটা টাইমলেস রিডিং, অর্থাৎ কোনো সময় ধরা বাঁধা নেই। যখন থেকে যে দেখবেন তার জন্য এটা অ্যাপ্রুভেল, 2 বছর পর দেখলেও সেটা তার জন্য অ্যাপ্রুভেল। তো বন্ধুরা, আর এটা সাধারণ রিডিং, এখানে অনেক বন্ধুরা দেখবেন সব জিনিস সবার সঙ্গে মিলবে না, যেটা আপনার সঙ্গে মিলবে আপনি সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আচ্ছা, এখানে আমি 3টে কার্ড নিয়েছি বন্ধুরা। আমি একটা কার্ড আপনাদেরকে দেখিয়ে দিই। কার্ড আমি আগেই বেছেছি। প্রথম আছে 1 নম্বরে মোক্ষ অফ কালী, অর্থাৎ মোক্ষ, আমরা বলি না মোক্ষ পাওয়া, তো মোক্ষ অফ কালী 1 নম্বর কার্ডে আছে। 2 নম্বর কার্ডে আছে মন্ত্র শক্তি, কালীরই একটা শক্তি। এবং 3 নম্বর কার্ডে আছে ভদ্রকালী। তো বন্ধুরা আপনারা আপনাদের মতো বেছে নিন। আর তার আগে বন্ধুরা, আপনাদের রিডিং শুরু করার আগে আমার যে সমস্ত বন্ধুরা আছেন, আমি আগে করিনি, তো আমার তরফ থেকে আজকে আপনাদের জন্য আমি ক্লিনজ করছি। যারা যারা আমাকে দেখছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের প্রত্যেকের অরা ক্লিন হোক, তাদের প্রত্যেকের যেখানে যত খারাপ কিছু আছে সব জিনিসগুলো তাদের লাইফ থেকে, খারাপ জিনিসগুলো তাদের লাইফ থেকে চলে যাক বন্ধুরা। আমি এই প্রার্থনা করি। ক্লিনজ মাই অল ফ্রেন্ড, অল সাবস্ক্রাইবার, অল ভিউয়ার্স, ক্লিনজ, প্রত্যেকের অরা ক্লিনজ হোক এবং প্রত্যেকের জীবনে প্রচুর প্রচুর খুশি আসুক, অনেক আশীর্বাদ ভগবান আপনাকে দিন, আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে দিন, পুরো এরিয়াটা ক্লিনজ করে দিন। আমার প্রত্যেকটা ভিউয়ার্সের হে মা কালী প্রত্যেকজনের জীবনে খুশি, সুখ, আনন্দ আপনি ভরে দিন। আমার তরফ থেকে আপনাদের জন্য ক্লিনজ করা হলো। তো বন্ধুরা চলুন, এবার আমি বলে দিয়েছি নাম্বার 1-এ আছে মোক্ষ অফ কালী, নাম্বার 2-এ আছে মন্ত্র শক্তি। আর একবার দেখিয়ে দিচ্ছি, মোক্ষ অফ কালী, নাম্বার 2-এ আছে মন্ত্র শক্তি, এবং নাম্বার 3-তে আছে ভদ্রকালী। তো বন্ধুরা চলুন আজকে আমরা জানবো ফার্স্ট যারা নাম্বার 1-এ আছেন তাদের জন্য কি মেসেজ আছে। মোক্ষ অফ কালী, যারা নাম্বার 1-এ আছেন তাদের জন্য যে মেসেজটা থাকছে সেটা হচ্ছে, জীবনে যারা মোক্ষ পেতে চাইছেন, অর্থাৎ অনেক বন্ধুরা আছেন যারা ধরুন জীবনে কোনো কাজ করতে চাইছেন, বা আধ্যাত্মিক জগতে, বেশিরভাগই নাম্বার 1 গ্রুপের যারা বন্ধুরা আছে তাদেরকে বলবো তারা খুবই স্পিরিচুয়াল, মানে অর্থাৎ আধ্যাত্মিকতার সঙ্গে তারা যুক্ত, তারা ভগবানকে মানেন, তারা মোক্ষকে মানেন, বেশ দীক্ষিত মানুষ এখানে আছেন। তো আমি বলবো বন্ধুরা, আপনারা যারা মোক্ষ নিতে চাইছেন বা মোক্ষ পেতে চাইছেন, মানে বাঁধন, মানে এই মায়ার সংসার বাঁধন থেকে আপনারা বেরোতে চাইছেন, তো তাদেরকে বলবো বন্ধুরা, এখানে তাদের জন্য মা কালী আপনাকে খুব আশীর্বাদ করছেন। ফার্স্ট
সেকেন্ড হচ্ছে যে সমস্ত বন্ধুরা মানে স্পিরিচুয়াল লাইনে আছেন, ধরুন আমার মতো যারা কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজারি করছেন, যারা রেকি করছেন, যারা অকাল সায়েন্সে আছেন যারা, তো তাদের জন্য বন্ধুরা মা কালীর আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং মা কালী আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই, এখানে মুখ্য অফ কালী বলতে যেটাকে বোঝাচ্ছে যে ধরুন আমরা যারা যে সমস্ত বন্ধুরা কোনো সাফারিংয়ের মধ্যে আছি, কোনো সমস্যার মধ্যে আছি, আমাদের সমস্যা মিটছে না, আর্থিক দিকে বলুন, টাকা পয়সার দিকে বলুন, শত্রুতা বলুন, বাড়িতে শান্তি নেই বলুন, কোথাও যখন মিলছে না, বা এরকমও আছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে এমন কেউ বন্ধু আছেন যে যারা প্রচুর কষ্ট পাচ্ছেন, মানে জীবনে অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না। কোথাও মনে হচ্ছে যে আমি তো কারো খারাপ করিনি, তাহলে আমার সঙ্গে খারাপ হচ্ছে কেন? যে আপনার সঙ্গে এই মুহূর্তে হয়তো অনেক কিছু খারাপ হচ্ছে, সেই জায়গাটা আমি বলতে চাইছি কেন খারাপ হচ্ছে না, কিছু কর্মা আমাদের থাকে, কিছু কর্মফল আমাদের থাকে। যদি আমরা এই লাইফে সেই মানে ধরুন কারো খারাপ করিনি, আমরা জানি জ্ঞান তো আমরা কারো খারাপ করিনি, অথচ আমাদের সঙ্গে খারাপ হচ্ছে, তাহলে বন্ধুরা এখানে আপনাকে যেটা মানে বলা হচ্ছে যে আপনার অতীতে মিনিংস হচ্ছে আগের জন্মের কোনো কর্মা বাকি থাকলে সেখান থেকে আপনি কিন্তু সেই কর্মা রিলিজ আপনাকে করতে হবে, তবে আপনি মোক্ষ পেতে পারেন, বা তবে আপনি কিন্তু যে সাকসেসটার জন্য দেখছেন সেই সাকসেস আপনি পেতে পারেন। ধরুন সাপোজ আমি বলছি, কেউ আপনাকে খুব বিরক্ত করছে, কেউ আপনাকে খুব জ্বালাচ্ছে, কেউ আপনাকে খুব আপনার সঙ্গে খারাপ কিছু করছে, নিশ্চিত আপনার দ্বারা গত জন্মে কিছু খারাপ কাজ হয়েছিল তার দ্বারা, তাই তার থেকে আপনি বিনা কারণে তার থেকে চোট খাচ্ছেন। যদি এরকম কিছু হয় বন্ধুরা, তাহলে আমি বলবো যে আপনাদের একটা মেডিটেশান আছে, সেই মেডিটেশানটা করা দরকার। মানে তাও বলেছি, এটা হচ্ছে হোপোনোপো, ঠিক আছে? মেডিটেশানটার নাম হচ্ছে হোপোনোপো। অর্থাৎ দেখবেন যে মেডিটেশানটায় মানে নিজের ক্ষমা চাওয়া হয় এবং সরি বলা হয় কাউকে, বা আপনার অতীতে কাউকে, বা আপনার আগের জন্মের বা আপনার পূর্বপুরুষদের দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে বা তার জন্য আপনাকে সাফারিং করতে হচ্ছে, পিত্তদোষ যাদের আছে তাদেরকে ধরুন এই মানে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তো তাদের জন্য কিন্তু এই হোপোনোপো মেডিটেশানটা খুব দরকার। যদি আপনারা ইউটিউব দেখে এটা করেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আর যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। পিত্তদোষ রিলিজের কিছু ব্যাপার আছে, তাহলে নাম্বার 1 গ্রুপে যারা রয়েছে, যদি তারা কোনো সমস্যার মধ্যে থাকেন, একদম সোজাভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনি যে গোলটা পেতে চাইছেন, যে জায়গাটায় যেতে চাইছেন, সেটা যদি আপনি না পান, না সেই জায়গাটা রেডি করতে পারছেন, তার মানে কোথাও আপনার পিত্তদোষ আছে। আপনার পিত্তদোষকে কিন্তু ঠান্ডা করতে হবে, তো সেইটা করলেই কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনার লাইফে কিছু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবং এর জন্য মা কালী আপনাকে 110% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, উনি আপনাকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো মা কালী আপনাকে কিন্তু সাহায্য করছে। তো বিনা কারণে যে সমস্ত বন্ধুরা কষ্ট পাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা জীবনে উন্নতিতে যেতে পারছেন না, তাদের জন্য এই মেসেজটা রইল যে আপনি আপনার পিত্তদোষে কিছু সমস্যা আছে, তো আপনার পিত্তদোষকে যদি আপনি ঠিক করতে পারেন বা হোপোনোপো মেডিটেশন করতে পারেন, বা যদি নিজেরা না করতে পারেন, অবভিয়াসলি অলওয়েজ ওয়েলকাম আমার কাছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তো গাইডেন্স নিতে পারেন। নিজেদেরই করতে হবে, কারণ দেখুন আমি করে দেব সেটা হবে না, কারণ রোগ যার হয় ওষুধ তাকেই খেতে হয় বন্ধুরা। আমি হয়তো আপনাদেরকে গাইডলাইন্স দিয়ে দিতে পারি। তো যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে পিত্তদোষকে ঠান্ডা করতে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যারা মোক্ষ নিতে চাইছেন তারা ঠিক রাস্তায় হাঁটছেন, আপনারা ভগবানের নাম জ্ঞান করুন, ভগবানের নাম নিন, ওনাকে ডাকুন, তাহলে আপনার জীবনে কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন যে জায়গাটা আপনি যেতে চাইছেন, এবং মা কালীর অশেষ আশীর্বাদ আপনাদের ওপর কিন্তু থাকছে আমার নাম্বার 1 গ্রুপের বন্ধুরা। তো এটা রইল, আর দেখি চলুন আপনার জন্য কি মেসেজ আসছে।
ওরাকেল থেকে দেখব। আচ্ছা, ওরাকেল না, আগে ট্যারোট থেকে দেখব। ট্যারোট না, আগে আমি আপনাদের জন্য কিপার অফ লাইট, এটা থেকে আমি আপনাদের জন্য কিছু মেসেজ দেব বন্ধুরা। এখানে স্পিরিট গাইড আর আপনাদেরকে কি বলছে নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য ওরাকেল দেখ থেকে? কোন দেবদেবী আপনাকে গাইড করবে? ওকে, ও ও ও দেখুন, আমি আগেই কি বলেছি, এখানে মোক্স কার্ড নিয়েছিলাম না, কর্মা রিলিজ করতে বলেছিলাম। দেখুন এখানেও আপনাকে বলা হচ্ছে কর্মা রিলিজ করতে। দেখুন আপনার অ্যানসিস্টার আসছে, আমি বলেছি না। দেখুন স্পিরিট, আপনারা যাকে মানেন, দেব দেবী যাকেই মানেন, আপনাদের সামনে আমি কার্ড বের করলাম, দেখুন একই জিনিস এসেছে। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে ফেজ অ্যান্ড সাইকেল, আপনি কোনো সাইকেল চক্রের মধ্যে পড়ে আছেন। অর্থাৎ বন্ধুরা, আপনি রিপিটেড কোনো এনার্জির মধ্যে আছেন, যে আপনাদের পূর্বপুরুষ দ্বারা কিছু হয়েছিল, যেটা আপনাকে সাফারিং করতে হচ্ছে, আপনাকে ভুগতে হচ্ছে। তো পূর্বপুরুষ মানে অর্থাৎ পিত্ত শান্তির কিন্তু একটা ব্যাপার এসেই যাচ্ছে। এবং কিছু বন্ধুদের বলা হচ্ছে যে অতীতের কিছু জিনিসকে আপনাকে ক্লিয়ার করতে। এখানে বলা হচ্ছে যে মেসেজটা আপনার জন্য আছে, দেয়ার ইজ এ বিগিনিং উইদিন এভরি এন্ডিং। যে কোনো খারাপ জিনিস শেষ হলেই তবে আপনি নতুন জিনিস পাবেন। এটা হচ্ছে মানে কোনো খারাপ কিছু না শেষ হলে আপনি ভালো কিছু পাবেন না। অর্থাৎ আপনার জীবনে যদি এরকম কোনো দোষ লেগে থাকে, এরকম খারাপ কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে সেটা অবশ্যই কাটাতে হবে। ইলিউশন আর রিভেলড অ্যান্ড রিলিজড। আপনার মধ্যে যে ইলিউশন চলছে, যে একটা দ্বন্দ্ব চলছে, যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বুঝে উঠতে পারছে না, যদি এই ধরনের কিছু হয়ে থাকে বন্ধুরা, তাহলে বলবো কিছু রিলিজ করার দরকার আছে। বিশেষ করে স্ট্রং মেসেজ আসছে, এখানে কাক এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিত্তপুরুষকে শান্ত করতেই হবে আপনাদেরকে, নাম্বার 1 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছে। এবং কিছু বন্ধুদের জন্য এটা মেসেজ আসছে, বেফালতু নিজের মাইন্ডকে খারাপ করবেন না উল্টোপাল্টা চিন্তা করে। অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনাকে মাথায় ধরে রেখে বর্তমানের সঙ্গে আপনি কিন্তু তুলনা করবেন না। কারণ ধরুন কোনো মানুষ অতীতে আপনার সঙ্গে কিছু খারাপ করেছিল, এখন সেই মানুষটা হয়তো পরিবর্তন হয়েছে, হয়তো সে তার যতটা ভোগার ছিল সে ভুগেছে, সে নিজেকে বদলাতে পেরেছে, তো সেখানে আপনি তাকে ট্রাস্ট করতেই পারেন। তো কিছু খারাপ জিনিস থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ইয়েস। আচ্ছা, নাম্বার 1 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন, আপনারা অনেকেই কিন্তু টুইন ফ্লেম জার্নিংয়েতে আছেন। টুইন ফ্লেম জার্নিংয়েতে আছেন অর্থাৎ আপনার সোল পার্টনার, আপনি যাকে ভালোবাসেন বা যার সঙ্গে ডিল করছেন, সে কিন্তু আপনার টুইন ফ্লেমও হতে পারে। চলুন আপনার জন্য এবার দেখব কি আপনি যদি এটা করতে পারেন, ক্লিয়ার করতে পারেন, আপনার জন্য কি মেসেজ আসছে। স্পিরিট গাইড আপনাকে কি কি মেসেজ দিচ্ছে, নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য স্পিরিট গাইড কি কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নাম্বার 1 বন্ধুদের জন্য মেসেজ। ওকে, 5 অফ কাপস। বন্ধুরা, আপনার জন্য যে মেসেজ বেরিয়ে আসছে সেটা হচ্ছে কোনো কিছু বন্ধুদের বিবাহ হয়তো ভেঙে গেছে বা হার্ট ব্রেক হয়েছে, আপনাদের রিলেশন ভেঙে গেছে। তো বন্ধুরা, আপনি খুব চিন্তিত এটা মনে হচ্ছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, যদি আপনার ডিভোর্স হয়ে যায়, যদি আপনার বিবাহ ভেঙে যায়, যদি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে না থাকে, যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, বা এমন কিছু ঘটনা ঘটেছে যে এই দুনিয়া থেকে চলে গেছে, বা এরম যদি কিছু হয়, তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যেটা নেই সেটা না ভেবে, যেগুলো নেই, এই যে 3টে
দেখুন কাপস পড়ে গেছে, ঠিক আছে, দুটো কাপস আছে, যেগুলো আছে সেগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। এই মেসেজ আপনার জন্য আসছে নাম্বার 1 গ্রুপের বন্ধুরা, যে যেটা আছে সেটাকে নিয়ে আপনি আবার নতুন করে স্টার্ট করুন। যেগুলো নেই, যে এটা নেই, এটা চলে গেছে, আমি এটা ছাড়া চলতে পারবো না, বন্ধুরা বেঁচে থাকলে আপনাকে কিন্তু যেগুলো আছে সেগুলোকে নিয়ে চলতে হবে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর দিকে আপনাকে মন দিলে হবে না। আর কি মেসেজ আছে আপনার জন্য দেখব। ও দ্য সান কার্ড, দেখুন আপনি যখনই যেগুলো আপনার কাছে আছে সেগুলো যদি আপনি বন্ধুরা নিয়ে ভাবেন, সেগুলো নিয়ে চলেন, তাহলে আপনার জন্য সাকসেস আসছে। আপনার জন্য কি আছে? অ্যাকমপ্লিশমেন্ট, সাকসেস, লাভ, জয়, হ্যাপি ম্যারিড, মানে আনন্দ, ওয়ার্মথ। অর্থাৎ বন্ধুরা আপনার জীবনে প্রচুর প্রচুর খুশি, আনন্দ, সাকসেস, সফলতা সব কিছু আপনি পাচ্ছেন, ঠিক আছে, যদি আপনি এই জিনিসটা করতে পারেন। কিন্তু বন্ধুরা আপনাকে করতে হবে। আপনারা যারা রিডিংটার মধ্যে আছেন, অবশ্যই যারা রিডিংটা দেখছেন তাদের কিন্তু এটা দরকার, এবং যাদের দরকার তারাই কিন্তু এই রিডিংটার মধ্যে আছেন, যাদের জীবনে সত্যি সত্যি দরকার। কারণ এই ধরনের ট্যারো রিড বন্ধুরা নর্মালি আপনার কাছে পৌঁছাবে না, যার দরকার তার কাছেই পৌঁছাবে। আমার মনে হয় যাদের দরকার তারাই কিন্তু এটা দেখছেন, তারাই জানছেন, এবং তাদেরকেই কিন্তু এই জিনিসটা করতে হবে। আচ্ছা চলুন আমরা এখান থেকে আপনার জন্য আরও কিছু কার্ড দেখব। গডেস ওরাকেল থেকে দেখব কোন দেবদেবী, আপনি তো মা কালীর আশীর্বাদ অবশ্যই পাচ্ছেন। আমরা দেখব যে আর কোন দেবদেবী আপনাকে গাইড করছেন নাম্বার 1 গ্রুপের বন্ধুরা। ও ও ও দুটো কার্ড বেরিয়ে এসছে, একটা হচ্ছে ধনবর্ষা মন্ত্রী আর নরসিংহদেব। বন্ধুরা এখানে বলি, ধনবন্তী মন্ত্রী অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে অমৃত দেব বা ঔষধের দেব আপনারা বলতে পারেন। তো আপনাদেরকে বলা হচ্ছে নাম্বার 1 গ্রুপের বন্ধুরা, যে কোনো হোলি ওয়াটার মানে পবিত্র জল, অর্থাৎ গঙ্গা জল বা আপনাদের পুজো করা জল রেগুলার আপনারা কিন্তু খান, যেটা আপনাদের প্রচণ্ড পরিমাণে দরকার আছে, যেটা আপনাদের অনেক খারাপ জিনিস আপনাদের কাছ থেকে কিন্তু দূরে সরে যাবে। এবং কিছু বন্ধুর নেগেটিভ এনার্জিকে যদি আপনি ফিল করেন, আচ্ছা তার সঙ্গে আরও মেসেজ আপনাকে দিয়ে দিই এখানে, ফ্রিডম ফর ডিজার্ভ, আপনি আপনার যে স্বপ্ন আছে, ইচ্ছে আছে, সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে। আপনি গঙ্গা জল খাওয়া স্টার্ট করুন বা যে কোনো পবিত্র জল খাওয়া স্টার্ট করুন। গ্রেট হেলথ অ্যান্ড ওয়েল বিগেন, যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু সুস্থ থাকবেন, সুস্থ হয়ে যাবেন। মিস্ট্রিয়া অফ দ্য মেডিকেল সায়েন্স, অর্থাৎ বন্ধুরা যারা মেডিকেল লাইনে আছেন, যারা ওষুধের সঙ্গে ওষুধের রিপ্রেজেন্টেটিভ, ডক্টরস যারা আছেন, নার্স যারা আছেন, তাদের জন্য ভীষণ পজিটিভ সময় আসছে বন্ধুরা। তারা যদি এই ভিডিওটা দেখেন, যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনারা ক্লিয়ার করেন, তাহলে আপনাদের লাইফে কিন্তু প্রচুর গ্রোথ আছে। স্পিরিচুয়াল নলেজ অ্যান্ড লিবারেশন, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান এবং ভক্তি আপনার দুটোই বাড়বে কিছুদিনের মধ্যে। আচ্ছা এখানে দ্বিতীয় কার্ড হচ্ছে নরসিংহদেব। নরসিংহদেব আপনাকে প্রোটেকশান দিচ্ছে, অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বন্ধুরা নাম্বার 1 গ্রুপে আছেন, যারা কোনো ইভিল আই বা খারাপ দৃষ্টি, কোনো জাদুটোনা, তুকতাক এইসবের মধ্যে পড়ে আছেন, তো আপনি নরসিংহদেবকে ডাকতে পারেন, উনি আপনাকে সাহায্য করবেন। প্রোটেকশন ফ্রম ইভিল আই মানে খারাপ দৃষ্টি থেকে আপনাকে বাঁচাবে। অ্যাবিলিটি টু সি গড অ্যান্ড এভরিওয়্যার অ্যান্ড ইন এ থিং, অর্থাৎ আপনি ভগবানের সমস্ত পাওয়ার সম্পর্কে আপনি কিন্তু মানে ভগবান কতটা শক্তিশালী যদি আপনি নরসিংহদেবের নাম করেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। স্কিলফুল সাপ্লিমেশন অফ ওয়ান্স এগেন হোয়েন দ্য ইজ নট নিডেড, strength and courage, defeat conversational warmthly of truth and
জাস্টিস। আপনার সঙ্গে যদি কোনো রকমভাবে অন্যায় অবিচার হয়ে থাকে নাম্বার 1 গ্রুপের বন্ধুরা, তাহলে নরসিংহদেব আপনাকে সেখানে সুবিচার দেবেন। আপনার জন্য উনি খাড়া হয়ে দাঁড়াবেন, আপনাকে প্রোটেকশন করবেন কি করছেন নাম্বার 1 গ্রুপের বন্ধুরা। ধনবর্ষা মন্ত্রী মানে ধনবন্ত্র মন্ত্রী, অর্থাৎ যেটা হচ্ছে আমরা বলবো এটাও একটা কৃষ্ণের নারায়ণেরই রূপ। তো বন্ধুরা, আপনারা যদি এই পিওর পবিত্র জলকে খান এবং ভগবান নরসিংহদেবের আরাধনা করেন, যারা কোনো ইভিল আই কোনো খারাপ কিছুর মধ্যে দিয়ে চলছেন, তারা কিন্তু রিলিজ করতে পারবেন এই খারাপ জিনিসগুলোকে। তো বন্ধুরা, দেখবো আর কি মেসেজ আছে আপনার জন্য। 7 of Cups, imagination, illusion, directionless, optimistic, choose willful thinking। বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে বেফালতু চিন্তা করাগুলো বন্ধ করুন। বিভিন্ন দিকে ছুটে বেরিয়ে, বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। ধরুন, যে সমস্ত বন্ধুরা, এখানে মেসেজ আসছে, যে সমস্ত বন্ধুরা কিছু করার জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন, বিভিন্ন ঠাকুর স্থানে ছুটছেন, বিভিন্ন দেবদেবীর পুজো করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন, তাকে বলা হচ্ছে আপনি থামুন, ইলিউশন থেকে বেরান। আপনার পিত্তদোষ আছে, সেটা কাটালেই আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ আপনি পাবেন এবং আপনি জীবনে কিন্তু গ্রো করবেন। আর মেসেজ কি আছে আপনাদের জন্য? ইয়েস, দেখুন এখানেও দেখুন নরসিংহদেবের একটা ছবি, ডেথ, পরিবর্তন, বিশাল একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আপনার লাইফে আসছে নাম্বার 1 গ্রুপের বন্ধুরা। আপনি চান না চান, আপনার জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু আসেন এবং সেটা আপনার জন্য পজিটিভ। আপনি ভোলেনাথকে ডাকুন, এসব বোন, আপনি ভোলেনাথকে দেখুন। ভোলেনাথ আপনার পাশে একটা অদৃশ্য শক্তি হয়ে কিন্তু আপনার পাশে চলাফেরা করবে এবং ওনার আশীর্বাদ কিন্তু নাম্বার 1 গ্রুপের বন্ধুদের আছে। উনি আপনাকে কিন্তু নিউ বিগিনিং দেবেন, নতুন কিছু শুরু করতে সাহায্য করবেন, নিউ কেরিয়ার, ঠিক আছে, নিউ অপরচুনিটি, গ্রোথ, ঠিক আছে, পোটেনশিয়াল, মানে আপনি যে সমস্ত জিনিসগুলো আপনার জীবনে গ্রো করবে, তাতে আপনাকে ভোলেনাথ কিন্তু সাথ দেবে, মহাদেব কিন্তু আপনাকে সাথ দেবে। আপনারা হাতটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো স্ট্রং মেসেজ আসছে নাম্বার 1 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছেন, মহাদেবের কিন্তু আশীর্বাদ আপনার হাতে 100% আছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এ পর্যন্ত মেসেজ রইল। জানি না আপনাদের জীবনে কতটা কাজে লাগবে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর আজকে এ পর্যন্তই বন্ধুরা, চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো বন্ধুরা, ওম নমঃ শিবায়। নাম্বার 2 নিয়েছেন মন্ত্রশক্তি, অর্থাৎ বন্ধুরা আপনাদের জন্য যে মেসেজটা আছে সেটা হচ্ছে আপনারা যারা জীবনে সাকসেস পেতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে কিছু মন্ত্রর সঙ্গে আপনি যুক্ত হন। অর্থাৎ এখানে ক্লিম মন্ত্র আমি দেখতে পাচ্ছি, ক্লিম মন্ত্রর সঙ্গে আপনি যুক্ত হন। ক্লিম মন্ত্র মানে অল টাইম আপনারা চ্যান করুন, পাঠ করুন। অর্থাৎ বন্ধুরা, আপনি জানেন না যে জীবনে মন্ত্র শক্তি কত বড় মানে সাকসেস আনে। কারণ আমাদের ইউনিভার্সে ভাইব্রেশন ভীষণভাবে রেজ হয়। অর্থাৎ আমি যে কথা বলছি সেই ভাইব্রেশনটা কিন্তু মানে ইউনিভার্স ক্যাচ করে। অর্থাৎ এখানে আমাদের আগে যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন, তারা যে মন্ত্র পাঠ করেছে বা সেটা কিন্তু ইউনিভার্সে স্টক মানে আছে। তো আমরা অনেকেই বলি না, ভোরবেলা ক্লিনস থাকে, পরিষ্কার থাকে এবং তখন মেডিটেশন করলে খুব ভালো কাজে লাগবে। তার একটাই কারণ হচ্ছে বন্ধুরা, প্রকৃতি যখন ঠান্ডা থাকে তখন এই মন্ত্রগুলো কিন্তু মানে ঘুরতে থাকে, বাতাবরণের মধ্যে ঘুরতে থাকে। তো সেই সময় যদি আপনি মন্ত্র পাঠ করেন, আর ক্লিম মন্ত্র এতটাই পাওয়ারফুল মন্ত্র। ক্লিম মন্ত্র বন্ধুরা দুটো কাজে আসে, ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। অর্থাৎ বন্ধুরা, কৃষ্ণের মন্ত্রতেও ক্লিং আসছে এবং কালীর মন্ত্রতেও ক্লিং আসছে। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে নাম্বার 2 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন, মন্ত্র শক্তির কিন্তু প্রচুর ক্ষমতা। আপনাকে যে কোনো একটা মন্ত্রের সঙ্গে যুক্ত হতে হবে। আপনারা যারা গুরু নিতে চাইছেন, গুরু খুঁজতে চাইছেন, তাদেরকে বলবো মা কালীর
আশীর্বাদে আপনারা যদি গুরু না পান, মা কালীকে যদি আপনাদের গুরু ভেবে নিয়ে আপনারা ক্লিম মন্ত্র পাঠ করেন, বা শ্রীকৃষ্ণকে যদি আপনারা ক্লিম মন্ত্র দিয়ে পাঠ করে ওনার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু অনেক বেটার কাজ করবে। অর্থাৎ আপনার লাইফে কিন্তু প্রচুর সাকসেস নিয়ে আসবে এই মন্ত্রশক্তি। কারণ এখানে মন্ত্রশক্তি সঙ্গে আমি আরও দুটো কথা বলি, এটা তো গেল একটা মানে স্পেশাল। এবার কটা জিনিস বলে রাখি। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, এখানে দেখুন থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করার কথা হয়েছে এবং আজ্ঞা চক্রকে, এই সহস্রার চক্র এবং ক্রাউন চক্রকে। অর্থাৎ বন্ধুরা এখানে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন কাউকে কোনো কথা বলবেন, কি কথা বলছেন, কি মানে কার কাছে কি বলছেন, সেটার ব্যাপারে সচেতন থাকবেন। কারণ নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, এখন যে মেসেজটা আপনাদের জন্য আসছে, আপনি যে কথা বলবেন সেটা 1000 গুণ মাল্টিপ্লাই হয়ে আপনার দিকে আসবে। অর্থাৎ আপনি কোনো যদি অ্যাবিউজ কথা বলেন, অর্থাৎ কোনো খারাপ কথা বলেন, কোনো সমালোচনার মধ্যে থাকেন, সেই সমালোচনা কিন্তু আপনারও পিঠ পিছে শুরু হয়ে যাবে। ধরুন আপনি কারোর নামে সমালোচনা করছেন, তাহলে আপনারও পিঠ পিছে কিন্তু কেউ না কেউ সমালোচনা করবে, কেউ না কেউ আপনাকে ফিডব্যাক দেবেই। তো তাই আপনি কাকে কি বলছেন, কি ব্যবহার করছেন, সেদিকে কিন্তু আপনি সচেতন থাকবেন নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। এবং সেকেন্ড হচ্ছে যে ভগবানের সঙ্গে, ইয়েস, নাম্বার 333 সেকেন্ড গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন, বন্ধুরা আপনারা শুধু সংসারের জন্য আসেননি, আপনারা মানব কল্যাণের জন্য এসেছেন। অর্থাৎ আপনি যদি কোনো স্পিরিচুয়াল লাইনে বা আধ্যাত্মিক লাইনে থাকেন, তাহলে আপনি জানুন যে আপনার জন্য কিন্তু বন্ধুরা অনেক মানুষের উপকার হবে। অর্থাৎ আপনি যদি মন্ত্র পাঠ করেন, তাহলে দেখবেন আপনার ভাইব্রেশন তো চেঞ্জ হবে, আপনার বাড়ির মানুষগুলোরও কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হবে, তাদেরও দেখবেন চলা হাঁটা বলা অনেক পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপরে একটু গুরুত্ব দিন, নিজে কি কথা বলছেন, কি ধরনের ভাষা আপনি ইউজ করছেন, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হলো বন্ধুরা, পজিটিভ থাকার চেষ্টা করুন, মন্ত্র চয়ন করুন, যেটা আপনাকে কিন্তু একটা অসাধারণ মানুষে পরিণত করবে এবং আপনি কিছুদিন পরই তার পাওয়ারটা বুঝতে পারবেন। আর অবভিয়াসলি বন্ধুরা, যখন আপনি ট্যারো কার্ডে আছেন, আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি বাজে কোনো মন্ত্র চয়ন করুন, কাকে বশীকরণ করার জন্য, কাকে স্পেল ওয়ার্ক করার জন্য না বন্ধুরা। মন্ত্রপাঠ হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, একটা হোয়াইট ম্যাজিক। তো বন্ধুরা আপনি হোয়াইট ম্যাজিকের সঙ্গে যুক্ত হন, ভগবানের নাম জ্ঞান করলে আপনি হোয়াইট লাইটের সঙ্গে যুক্ত হবেন, না কি ব্ল্যাক লাইটের সঙ্গে। তো ব্ল্যাক লাইটের সঙ্গে যুক্ত হলে আপনারা খুব ভালো করেই জানেন, ছোট থেকে আমরা একটা জিনিস দেখে এসেছি বন্ধুরা, খারাপের সঙ্গে যুক্ত হলে একটা টাইম কিন্তু সেটা শেষ হয়। হয়তো খারাপের পাওয়ার অনেক বেশি থাকে, কিন্তু বন্ধুরা একটা টাইম কিন্তু সত্যের কাছে সেটা শেষ হয়ে যায়। তো আপনাদেরকে বলবো পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন, কি বলছেন দেখুন, কাকে বলছেন দেখুন, বা কি ধরনের মানুষের সঙ্গে আপনি মিশছেন, যেটা আপনার দিকে ঘুরে আসছে সেই ধরনের মানুষের এনার্জি, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। চলুন আপনার জন্য লাইট কিপার অফ লাইট, ঠিক আছে, কিপার অফ লাইট ওরাকল থেকে কি মেসেজ আছে নাম্বার 2 গ্রুপের বন্ধুদের জন্য। ওকে, গুড। দুটো কার্ড এসছে, একটা হচ্ছে লেডি পোট্রিয়া ডিভাইন অর্ডার একটা কার্ড, একটা হচ্ছে বৌদ্ধদেবে। তো লেডি পোট্রিয়া আপনাকে কি বলছে, ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট। এই যে আমি বললাম, তুমি ফিল করো, তুমি ঠিক করো না ভুল করো, তুমি ঠিক বলছো না ভুল বলছো, তুমি কি ধরনের ভাষা বলছো, তুমি কি ধরনের মানুষের সঙ্গে মিশছো, তার এফেক্টই তোমার কাজেতে আসছে, সেটাকে তোমাকে ফিল করতে হবে। এবং এখানে বলছে আনইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ড, একটা কিছু ইম্পর্টেন্ট জিনিস আনফোল্ড থেকে যাচ্ছে, যেটা তোমার কাছে ওপেন হচ্ছে না। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আসছে, এমন কিছু জিনিস আপনার কাছে গোপন করা হয়েছে, বা এমন কিছু জিনিস আপনার কাছে আপনি জানেনই না,
যার কারণে আপনার ক্ষতি হচ্ছে, এবং সেইটা কিন্তু আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। আপনি যদি মন্ত্র পাঠ করেন, আর ক্লিম মন্ত্র বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ক্লিম মন্ত্র পাঠ করুন। সে কালীকে স্মরণ করে পাঠ করুন, কৃষ্ণকে স্মরণ করে পাঠ করুন, মেবি আপনার ইচ্ছা সেটা। কিন্তু আমি বলবো বন্ধুরা, আধ্যাত্মিকতাকে আপনি বাড়ান নাম্বার 2 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছেন। কারণ আমি এখানে ক্যামেরাতেও বারবার দেখতে পাচ্ছি 333770707, অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে আধ্যাত্মিকতাকে বাড়াতে। কিছু বন্ধুরা 333 দেখতে পাবেন, 07777 এগুলো দেখতে পাবেন। আপনাকে আধ্যাত্মিকতাকে বাড়াতে বলেছে, কারণ কিছু জিনিস আছে যেটা আপনার থার্ড আই ওপেন নয়, আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে লুকানো হচ্ছে নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। আর আমি বলবো যে এর নাম্বার 2 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছে বন্ধুরা, আপনারা একটু জলজ রাশি, ঠিক আছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, ঠিক আছে, আপনারা জলজ রাশি। তো আপনাদেরকে বলবো এই ধরনের রাশি কিন্তু আমি বুঝতে পারছি। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, তুলা রাশিও হতে পারেন আপনারা, ঠিক আছে। আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, থার্ড আই আপনার অ্যাক্টিভেট নয়। থার্ড আই যদি অ্যাক্টিভেট হয়, অনেক সত্যি কিন্তু আপনার সামনে বেরিয়ে আসবে, যেটা আনফোল্ড আছে, যেটা লুকানো আছে আপনাকে। আর আপনি যখনই ক্লিম মন্ত্র পাঠ করবেন, এই লুকানো জিনিস সামনে এলে আপনার জীবনে যে ব্লকেজ আছে সেগুলো দূর হয়ে যাবে। আপনাকে বুদ্ধদেব কী হয়েছে, মাস্টার বুদ্ধা, ইনক্রিজড অ্যাওয়ারনেস, ডিপ কনসিয়াসনেস, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। ইয়েস, নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে, আমি যেটা জানার কথা বলছি আপনাকে, যে সত্যিটা জানার কথা বলছি, আপনার মন জানে কোথাও না কোথাও আপনার সঙ্গে ভুল কিছু হচ্ছে, কোথাও না কোথাও আপনাকে ভুল বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আপনার ভয়েস, ইনার ভয়েস কি বলছে, অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে, একদম ঠিক বন্ধুরা, আপনার স্পিরিট বলছে যে কোথাও না কোথাও আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে, ঠিক আছে, এবং আপনি বুঝতে পারছেন, আপনার মন বুঝতে পারছে, আপনি ফিল করতে পারছেন, আপনার মন আপনাকে বলছে, আপনি কিন্তু সেই কথা শুনছেন না। তাই আপনাকে বলবো বন্ধুরা, আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখুন, এবং আপনি দেখুন কি হচ্ছে। কোথাও হার্ট চক্র আপনার ব্লকড হয়ে আছে, থার্ড আই ব্লকড হয়ে আছে, হার্ট ব্লকড হয়ে আছে, আপনার কমিউনিকেশন বন্ধ হয়ে আছে, যোগাযোগ বন্ধ হয়ে আছে, যার জন্য আপনার কাজ বলুন, আপনার সুখ শান্তি কিন্তু সবটাই বিঘ্নিত হচ্ছে। চলুন আপনার জন্য ট্যারোট কার্ড কি বলছে দেখবো নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। নাম্বার 2 গ্রুপের অনেক বন্ধুদের রাতে ঘুম চলে গেছে, আপনারা রাতে কিন্তু ঘুমাতে পারছেন না টেনশনতে। চলুন আপনার জন্য কি মেসেজ আছে। ওকে, স্পিরিট নাম্বার 2 গ্রুপের বন্ধুদের জন্য, ইয়েস, 6 অফ পেন্টিক্যাল বন্ধুরা, আপনার দিকে কিন্তু আর্থিক, আপনার জন্য যেটা আসছে, আপনি যখনই এই মন্ত্রপাঠ করবেন, ঠিক আছে, তখনই আপনার লাইফে কিন্তু আর্থিক স্টেবিলিটি বাড়বে। অর্থাৎ কোথাও যদি আপনার আর্থিক দিক ভেঙে থাকে, তো সেখানে কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে, কেউ আপনাকে কাজ দিয়ে সাহায্য করতে পারে, কোনো সুন্দর রিলেশনশিপে আপনি আসতে পারেন, সেই মেসেজ দিচ্ছে। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন যদি আপনি মন্ত্রপাঠ শুরু করেন, এবং যে জিনিসটা আপনি জেনেও না জানার ভান করছেন, সেটা যদি আপনি জেনে ফেলেন বা তার সম্মুখীন হন। কারণ দেখুন, কোনো রোগ হয়েছে, সেটাকে আপনি লুকিয়ে রেখে দিলেন, পরে সেটা বাড়বে। তো যদি কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে কিছু গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু ডাইরেক্ট বলার কথা বলা হচ্ছে আপনাকে। ওকে, ইয়েস, কিং অফ কাপস, আপনি ভীষণ দয়ালু, কাইন্ডনেস, উইলিংনেস, এনজয়মেন্ট, ইমোশনাল, ব্যালেন্সড, কম্প্যাশনেটিক, ডিপ্লোম্যাটিক। আচ্ছা বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি, এমন কোনো মহিলা, এমন কোনো পার্সন আসবে যে কিন্তু আপনার খুব কেয়ার করবে, যে আপনাকে খুব ভালোবাসবে এবং বড় সুযোগ অপরচুনিটি দেবে। কিন্তু তার আগে আপনাকে কিন্তু
কোথাও আপনি একটা মানে ব্লকেজের মধ্যে আছেন, আপনার হার্ট ব্লক হয়ে আছে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার কাছে অপরচুনিটির সুযোগ আসলেও আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, ঠিক আছে? কোথাও মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। তো আপনাকে বলা হচ্ছে আগে আপনি মন্ত্র পাঠ করুন, নিজেকে ক্লিনস করুন। কোথাও আপনার সঙ্গে জাদুটোনা টুকটাক এগুলো হতে পারে। ইয়েস, কমিউনিকেশন আপনার বন্ধ হয়ে আছে, তো আপনাকে কমিউনিকেশন বাড়াতে বলা হচ্ছে বন্ধুরা। দ্য হারমিট কার্ড এসছে, অর্থাৎ বন্ধুরা নিজের সঙ্গে কানেক্ট হওয়া, নিজের ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট হওয়া। অর্থাৎ আপনার মন কি চায়, আপনার মন কি চাইছিল, কোনটা করলে আপনি ভালো থাকবেন। আপনার যদি এই সময় সাইলেন্স থাকতেও ইচ্ছা করে, আপনি থাকুন, নিজের সঙ্গে কানেক্ট হন। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমি দেখছি বন্ধুরা, আমার নাম্বার 2 গ্রুপের বন্ধুদের জন্য, কারণ যখনই ডিভাইন চ্যানেলিং হয় তখনই একটা কিছু মানে আমাদের মধ্যে একটা ফিল আসে। আমি অনেকক্ষণ ধরে আমার নাক সরসর করছে, আমি বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। এটা আগে ছিল না বন্ধুরা, আমি এখন মানে এটা ফিল করতে পারছি যে নাম্বার 2 গ্রুপের বন্ধুদের সর্দির ধাঁচ আছে, নাম্বার 2 গ্রুপের বন্ধুদের সর্দির ধাঁচ আছে, এবং ঘুম না হওয়ার কারণে যেখানে সেখানে আপনি ক্লান্তি বোধ করছেন, আপনার শরীরে এনার্জি শেষ হয়ে যাচ্ছে। তো আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন কোনো বইয়ের মধ্যে, সেটা আপনি পেতে পারেন, বা কোনো আপনারা পার্সোনাল রিডিংও নিতে পারেন, স্পিরিচুয়াল গুরুর সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন, এখানে সেই মেসেজ দিচ্ছে। এবং পেজ অফ কাপস, কিছু জিনিসকে শেখার কথা বলা হচ্ছে। প্রথমত বলবো, কিছু জিনিসকে শেখার কথা বলা হচ্ছে। যদি কোনো কাজ করতে যান সেটা ভালো করে শিখুন, শিখে করুন। বা শুধুমাত্র মানে ধরুন আপনি একটা কাজে ঢুকেছেন, শুধু অল্প অল্প কিছুর ওপর দিয়ে আপনি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে সেইখান থেকে শিখতে কিছু আপনাকে, অর্থাৎ আপনার সামনে এরপর যে রাস্তাটা আসবে সেখানে আপনাকে কিছু শিখতে হতে পারে। আর আপনার জন্য কি মেসেজ আছে? ও 7 অফ সোর্ড। বন্ধুরা, এই ধরনের মানুষের থেকে আপনি একটু দূরে থাকবেন। কিছু আপনার আশেপাশে ব্যক্তি আছে যারা খুব চালাক, খুব ধূর্ত, যারা আপনার পিঠ পিছে আপনার বদনাম করছে, আপনার ক্ষতি করছে, আপনি জেনেও কিন্তু সেখানে কিছু করতে পারছেন না। তো এই ধরনের মানুষের থেকে নিজেকে কিন্তু দূরে রাখবেন। ওকে, 5 অফ ওয়ান্ড। কোথাও আপনি নিজের সঙ্গে লড়াই করছেন, নিজের মনে অশান্তি চলছে, আপনি স্যাটিসফাই নয়। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা যারা আছেন, আপনি আপনার লাইফে স্যাটিসফাই নয়। তো আপনাকে কিন্তু আপনি যত মন্ত্রটার সঙ্গে যুক্ত হবেন, ক্লিম মন্ত্রের সঙ্গে, তত আপনি আপনার লাইফে স্যাটিসফাই হবেন, এবং এই ঝগড়া অশান্তি ঝামেলা থেকে আপনি দূরে থাকবেন। চলুন আপনার জন্য আর কি মেসেজ আছে দেখবো, ডিভাইন অর্থাৎ গডেস ওরাকেল থেকে। আর্কাঞ্জেল মাইকেল আপনাকে কিন্তু সাহায্য করবে নাম্বার 2 গ্রুপের, অর্থাৎ কালিমার আশীর্বাদ আপনার উপরে থাকছে। তো এখানে কোন দেবদেবী আপনাকে সাহায্য করছে দেখব। ও নাম্বার 2 গ্রুপের বন্ধুদের, ইয়েস, শেষনাগ মহাদেব আপনাকে সাহায্য করছে, এবং শেষনাগ আপনাকে সাহায্য করছে। শেষনাগ আপনাকে কি বলছে? প্রিটেন্সি অ্যান্ড ফর্টিটিউড, ability to serve with humanity, physical and material strength, ability to observe vibration, share mystation। বন্ধুরা, আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি আমি যে বললাম না মানব কল্যাণের জন্য, এখানে যে মেসেজটা লেখা আছে সেটা মানব কল্যাণের জন্য এসেছে। তো অ্যাবিলিটি টু সার্ভ উইথ হিউম্যানিটি, অর্থাৎ আপনি মানুষের উপকারে আসবেন। আপনার লাইফ পাথ কিন্তু শুধুমাত্র কাজ করে 9টা-6টা ডিউটি করে আপনি বাড়িতে এসে শুয়ে পড়লেন না বন্ধুরা। আপনার লাইফ পারপাস কিন্তু কিছু আছে যেটা মানব কল্যাণের কাজে লাগবে। তো এরকম যদি কোনো সুযোগ আপনার কাছে আসে, সেটা কিন্তু আপনারা গ্র্যাব করতে পারেন। আর মহাদেব আপনাকে কি বলছে? মহাদেব আপনাকে যেটা বলছে, সেক্সুয়াল পাওয়ার আপনার বাড়বে, ইউনিয়ন উইথ দ্য গুড ম্যারেজ পার্টনার, আপনার খুব ভালো একটা মহিলার সঙ্গে বিবাহ হতে পারে, বা আপনি কোনো সম্পর্কে জড়াতে পারেন যে আপনাকে খুব ভালোবাসবে।
ডিটাচমেন্ট অফ দ্য লাইফ, আনএক্সপেক্টেড চেঞ্জ, হঠাৎ করে জীবনে আপনি মানে বড় পরিবর্তন দেখতে পারবেন। নারিশমেন্ট, বেনিফিট ফর ওয়ার্মথলি এনজয়মেন্ট টু লিবারেশন। অর্থাৎ বন্ধুরা এখানে আপনাকে যেটা বলা হচ্ছে যে কোনো পার্থিব সুখ সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনারা মন্ত্র জপ করেন বা মন্ত্রের সঙ্গে যুক্ত হন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ রইল, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর বন্ধুরা কমেন্টসে কিছু থাকলে অবশ্যই লিখবেন, চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিও গেলে আপনার কাছে আপনি সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ওম নমঃ শিবায়। ওকে, যারা নাম্বার 3 কার্ড নিয়েছেন, অর্থাৎ এখানে নিয়েছেন ভদ্রকালী। ভদ্রকালী মানে ফুলফিলমেন্ট, অর্থাৎ বন্ধুরা আপনি সেই পর্যায়ে এসে গেছেন যেখানে আপনার কিন্তু মনের সমস্ত ইচ্ছাটা পূরণ হবে, অর্থাৎ ফুলফিল হবে আপনার মনের ইচ্ছাটা। ধরুন আপনি অনেক দিন ধরে কোনো কিছুর বিষয়ের উপর কাজ করছেন, এখানে আপনি এনার্জিটা দেখুন, সব কিছুতে সাকসেস পাওয়া। আপনি মুখটা দেখলেই বুঝতে পারবেন যে সব কিছুতে সাকসেস পাওয়া, সব কিছুতে এগিয়ে যাওয়া, অর্থাৎ এটা অহংকারের সঙ্গে। এবং নাম্বার 3 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছেন, বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসেন। তো বন্ধুরা আজকে যেহেতু রিডিং আপনাদের সোল পারপাসে, তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যাই পাওয়ার চেষ্টা করুন না কেন, অবশ্যই আপনি জীবনে হ্যাপি হবেন বা এখনও হয়তো হ্যাপি আছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে কোনো কিছু পাওয়ার তাড়নাতে একবারে মানে বেপরোয়া হয়ে যাওয়া, সেটাও কিন্তু ঠিক নয়। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি যে গোলটা যেতে চাইছেন, যে গোলটায় পৌঁছাতে চাইছেন, অবশ্যই যান, কিন্তু তাহলেও আপনার আশেপাশের জিনিসগুলোকে ভুললে হবে না। অর্থাৎ বন্ধুরা আপনার আশেপাশে যে রিলেশানগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, যে দিকে আপনার একবার তাকানো দরকার, সেগুলোকে আপনাকে দেখতে হবে। আপনি ধরুন একটা জিনিস মানে বোঝালে হয়তো বুঝতে পারবেন। ধরুন আপনাকে বলা হয়েছে আপনাকে রোগা হতে হবে, তো রোগা হতে হবে মানে কি আপনি টোটালি খাওয়া বন্ধ করে দেবেন, দিয়ে আপনি একবারে রোগা হয়ে যাবেন, তা তো না। তাহলে কী হবে, সেটা এক্সট্রা হয়ে গেল। তো আপনি একটা ডায়েট চার্ট ফলো করলেন, একটা রুলস মেনটেন করলেন, সেটা করে আপনি যে জায়গাটা পাবেন, যে জিনিসটা পাবেন, সেটা আপনার বডি নেবে এবং সেটা আপনার জন্য খুব কার্যকর হবে। তো সেই রকমই বলা হচ্ছে যে আপনি জীবনে যদি কোনো কিছু সাকসেস পেতে চান, অবশ্যই তার পিছনে লেগে পড়ুন, লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হবেন না। কিন্তু বন্ধুরা লক্ষ্যভ্রষ্ট হবেন না মানে এটাও নয় যে আপনি কি কাজ করছেন সেদিকে খেয়াল রাখবেন না। কিছু মানুষের কিন্তু এই জিনিসটা আসছে, অর্থাৎ যে কাজটা সাকসেস পেতে চাইছেন 100% পাবেন, কিন্তু তার আগে নিজেরকে একটুখানি গোটাবেন। আচ্ছা, দ্বিতীয় মেসেজ যেটা হচ্ছে মানে নিজেকে ঠান্ডা রেখে কাজ করা, যেটাকে বলে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বন্ধুরা, অহংকারে বশীভূত হয়ে এমন কাউকে কিছু বলবেন না যেটা পরে আপনার দিকে রিপ্লাই হবে। এই জায়গাটা কিন্তু আপনি মানে ক্লিয়ার করবেন, কারণ এখানে থ্রোট চক্র এসছে, মানে ফট করে কাউকে কিছু বলে দেওয়া এবং কোনো কিছু না ভেবেই অহংকারের বশে, সেটা কিন্তু ঠিক হবে না। তো আপনাকে এখানে যেটা বলা হচ্ছে বন্ধুরা, ঠান্ডা হয়ে কাজ করুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, কুল হয়ে কাজ করুন এবং যতটুকু করা দরকার ততটুকুই করুন। একবারে দিন রাত এক করে দেবার মতো কিন্তু কিছু হয়নি। আপনি যদি একটা রুলসে চলেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জায়গাটায় পৌঁছাবেন না। আপনি যদি মনে করেন ছুটোছুটি করবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেনিফিট দেবে না। আপনার সোল পারপাসই হচ্ছে যে খুব ঠান্ডা থেকে সমস্ত কাজকে পরিচালনা করা, এটা হলো। আর আপনার মেন মানে বক্তব্য মানে মেন মেসেজ যেটা আসছে যে কোনো লক্ষ্য পেতে গেলে পাগল হয়ে পড়ে যাওয়া নয়, আপনার আশেপাশে পরিস্থিতিকে মেনটেন করে আপনি কাজগুলো করুন, সেটাও আপনার জন্য কিন্তু অনেক বেনিফিট দেবে। তো বন্ধুরা ভদ্রকালী আপনাকে এই ধরনের মেসেজ দিচ্ছে। এরপর আমরা দেখব
আচ্ছা, এখানে বন্ধুরা যারা থ্রোট চক্র অ্যাক্টিভেট করতে চাইছেন তারা অবশ্যই থ্রোট চক্র অ্যাক্টিভেট করবেন। যারা ক্রাউন চক্র অ্যাক্টিভেট করতে চাইছেন তারা ক্রাউন চক্র অবশ্যই অ্যাক্টিভেট করতে পারেন। ভগবানের নাম জপ করুন। চলুন আপনার জন্য কি মেসেজ আছে দেখব। নাম্বার 3 গ্রুপের বন্ধুরা, আমার কিপার অফ লাইট ওরাকল থেকে আমার নাম্বার 3 গ্রুপের বন্ধুদের জন্য কি মেসেজ আছে। কিপার অফ লাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওফো, এই কার্ডে আগেও এসেছিল। এখানে হচ্ছে লেডি পোট্রিয়া, ডিভাইন অর্ডার। ঠিক আছে, ভগবানের দূত, তিনি আপনাকে কিছু মেসেজ দিতে এসেছেন। ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট। তুমি এই সময়তে কি ফিল করছো, ভালো না ঠিক না খারাপ। অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ কেয়ারফুলি। অর্থাৎ যে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখনও ওপেন হয়নি, যেটা ওপেন হবে। অর্থাৎ আমার কিছু বন্ধুদের এই মেসেজটা আসছে যে আপনাদের লাইফে হঠাৎ করে কিছু জিনিস আপনার চোখে আসতে পারে, অবশ্যই যেটা আপনার ভালোর জন্য হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কিন্তু আপনার কাছে খুব বেটার হবে। আর কি মেসেজ আছে দেখব। কমান্ডার অ্যাস্ট্রিডিয়া, কল অ্যাট অ্যাকশন। অর্থাৎ বন্ধুরা এখানে আপনাকে কমান্ডার অ্যাস্টার, অর্থাৎ আমাদের সৌরজগতের, অর্থাৎ যেটা আমরা বলি না বিশ্বজাগতিক কিছু ক্ষমতা, তার মানে তার সেনাপতি বলতে পারেন। তো উনি আপনাকে কি বলছেন, টেক চেঞ্জ, একটা পরিবর্তন রাখুন। লিড বাই এক্সাম্পল, ওয়েল ইউ ক্লিক। অর্থাৎ আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে সেটা আপনি কাজে লাগান। এখানে যে মেসেজ আসছে নাম্বার 3 গ্রুপের বন্ধুরা, আপনাদের অনেকের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনি কিন্তু অনায়াসে মানে স্পিরিচুয়াল জার্নিতে আসতে পারেন এবং এখানে কিন্তু আপনি অনেক গ্রো করতে পারেন। মা কালী, ভদ্রকালী মায়ের আশীর্বাদ কিন্তু আপনাদের উপরে আছে। কর্নুল লাইফ ফোর্স, এখানে আপনাকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইউর ড্রাইভিং প্যাশন, সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার ইনক্রিজ। কিছু বন্ধুদের সেক্সুয়াল পাওয়ার বাড়তে পারে, বা ম্যারিড লাইফে যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে কিছু দিনের মধ্যে। তো বন্ধুরা চলুন, এবং এখানে দেখুন বাবা বালাজি আছে, মহাবতার বাবাজি এসেছে। অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি বলবো, যারা ভগবানের সেবা করছেন, যারা নাম জপ করছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ জিনিস আসছে। চলুন হেলথ আপনার জন্য, হেলথ না সরি, ওরাকেল কার্ড আপনার জন্য কি বলছে। নাম্বার 3 গ্রুপের বন্ধুদের জন্য ওরাকেল কার্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 3 গ্রুপের বন্ধুদের জন্য ওরাকেল কার্ড, ইয়েস, কিং অফ পেন্টিক্যাল। প্রচুর পরিমাণে অর্থ, টাকা পয়সা, সুখ ঐশ্বর্য, সম্পত্তি আপনার দিকে কিন্তু 100% আসছে, এবং কালা জাদুটা কেউ করে থাকলে আপনার উপরে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পেজ অফ সোর্ড, গ্রেস, ডিপ্লোম্যাটিক, ডিটক্সিক্স, নিউ আইডিয়া, কিউরিয়াসলি, আর্থ অফ নলেজ, নিউ ওয়ে অফ কমিউনিকেশান। তো আপনাকে বলতে বন্ধুরা, হঠাৎ করে আপনার দিকে কিন্তু নতুন কিছু কমিউনিকেশন, নতুন কিছু যোগাযোগ আসতে পারে, এবং কোনো কাজ আপনি যারা চাকরি করেন পেন্ডিং রেখে দেবেন না, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে আসবেন। কেউ না কেউ আপনাকে কিন্তু সাহায্য করতে পারে আপনার কাজেতে, আপনার বিজনেসেতে। ওকে, এখানে 3টে কার্ড এসেছে, 5 অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ড অ্যান্ড 7 অফ সোর্ড। বন্ধুরা নাম্বার 3 গ্রুপের বন্ধুরা, এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ আপনার আশেপাশে আছে যেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ তারা মোটেও মানে আপনার লাইফে ভালো কাজ কিছু করবেন, ভালো কিছু ক্রিয়েট করবেন না, সবই গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। দেখুন এখানে এস অফ মানে কিং অফ সোর্ড আছে, এখানে এস অফ সোর্ড আছে,
অর্থাৎ 5 অফ ওয়ান্ড আছে, আর এখানে 7 অফ সোর্ড আছে। অর্থাৎ বন্ধুরা মানে এবং এখানে আরেকটা কার্ড এসছে বন্ধুরা, সেটা আমি দেখিনি। 2 অফ কাপস এসছে, 2 অফ সোর্ড। অর্থাৎ বন্ধুরা কাপ না 2 অফ সোর্ড। এখানে আপনাকে বলা হচ্ছে এমন কিছু ব্যক্তি আপনার আশেপাশে আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে বলুন আছে, যারা কিন্তু আপনাকে মানে বুদ্ধি মানে কি বলবো, আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে বা করছে। আপনার কোনো হেটার্স থাকতে পারে যে আপনার মানে পিছন দিকে অনেক উল্টোপাল্টা কথা আপনার নামে বলছে। এই ধরনের কিন্তু কিছু জিনিস আসছে আপনার জন্য মেসেজ। কিং অফ পেন্টিক্যাল, কুইন অফ পেন্টিক্যাল আছে বন্ধুরা। আপনার হেটার্স থাকবে, আমি আগেই বলেছি যে কুইন অফ পেন্টিক্যালের জায়গায় আপনি যদি থাকেন তাহলে আপনাকে ঘৃণা করার লোক কিন্তু 100% থাকবে আমার নাম্বার 1 গ্রুপের বন্ধুরা। চলুন আপনাদের জন্য আর কি মেসেজ আছে দেখব। 3 অফ ওয়ান্ড, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে দূরের প্ল্যানিং করে চলতে, যে কোনো দূরের প্ল্যানিং করে চলতে, আর নিজের প্ল্যানিং কাউকে না বলতে। তো চলুন বন্ধুরা আপনার জন্য আমরা গডেস ওরাকেল থেকে কি মেসেজ আছে দেখব। কল্কি দেব, ইয়েস। সুভদ্রা, কল্কি দেব এবং সুভদ্রা আপনার জন্য এসছে, কারণ কল্কি কৃষ্ণের অবতার, সুভদ্রা এসছে মানে সেই ভক্তি ডিভোশনের কথাই আপনাকে বলা হবে। আচ্ছা, স্ট্রেংথ অ্যান্ড অ্যাডভাইজার, ওভারকামিং আর্গুমেন্ট। আচ্ছা, আপনার শারীরিক শক্তি বাড়বে। আপনি কেউ যদি আপনার সঙ্গে তর্ক বিতর্ক কারোর সঙ্গে হয়, আপনি জয়ী হবেন। ডিপ্লোম্যাটিক কম্বেটিং ইভিল আই, যে কোনো ইভিল আই থেকে আপনাকে খারাপ দৃষ্টি থেকে কিন্তু কল্কিদেব রক্ষা করবে। আর এখানে কি আছে, সুভদ্রা ডেটি অফ ডিভোশন, ভক্তি। আপনার নাম্বার 3 গ্রুপের বন্ধুরা যারা আছেন তাদের ভক্তি কিন্তু 100% পারবেন। রিমুভ অফ ইলিউশন, সমস্ত খারাপ জিনিস থেকে আপনি দূরে চলে যেতে পারবেন। ওয়ার্ল্ডলি পাওয়ার অ্যান্ড গ্রেস আপনি পাবেন, মানে পৃথিবীর ক্ষমতা এবং গ্রেস আপনি পাবেন। ইনব্যালেন্সিং অফ ডিভোশন অফ কৃষ্ণা, অর্থাৎ বন্ধুরা আপনাকেই বলা হচ্ছে ব্লেসিং অফ ডিভোশন, কৃষ্ণার আশীর্বাদ কিন্তু আপনারা 100% পাবেন নাম্বার 3 গ্রুপের বন্ধুরা। আর বন্ধুরা আমার মনে হচ্ছে আরেকটি মেসেজ আপনার নেওয়া দরকার। ইয়েস, আমি আগে বললাম না লাইটের কথা। শান্তকুমার, লাইট অ্যাক্টিভেশন, সাইন ইউর লাইট, ইউর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং ট্রুথ লাউড অ্যান্ড ক্লিয়ারলি। অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন লাইট ওয়ার্কার। আপনি যত পজিটিভ থাকবেন, পজিটিভ কাজ করবেন, আপনার লাইফে কিন্তু প্রচুর 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 গ্রোথ হবে এই ইয়ারেতে। তো বন্ধুরা আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ রইলো। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আর চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। ওম নমঃ শিবায়।